মনুমেন্ট দেখে আমরা আবারও বাসে উঠে পড়লাম। জানালার বাইরে একে একে ভেসে উঠছে নতুন আর পুরনো সব বিল্ডিং। রাস্তার ধারে সবুজ গাছপালা আর এই বিল্ডিংগুলোর সারি মিলে এক অন্যরকম আবহ। বাস আমাদের নামিয়ে দিল নেক্সট স্টপেজে। এখানে এসে দাঁড়িয়েই যেন চোখটা জুড়িয়ে গেল। চারপাশে সবুজ গাছের ছায়া, শান্ত নিরিবিলি পথ, আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো কবর ফলকগুলো। শহরের ভিড় থেকে একটু দূরে এমন পরিবেশে দাঁড়িয়ে মনে হয় স্কটল্যান্ড যেন শুধু আধুনিকতা নয়, তার প্রতিটা কোণায় লুকিয়ে রেখেছে শত বছরের গল্প। এটি স্কটল্যান্ডের এডিনবরার সেন্ট কাথবার্টস প্যারিশ চার্চ। চার্চের পাশের রাস্তাটা থেকেই ওই দূরে যে দুর্গটা দেখা যাচ্ছে, ওটি হলো এডিনবরা ক্যাসেল, যেখান থেকে গোটা শহর দেখা যায়। চার্চের সামনে চোখে পড়ল রঙিন হাইড্রেঞ্জাস ফুলের বাগান। চার্চের ঠিক পিছন দিকেই আছে এরকম একটা সুন্দর রঙিন পার্ক। এই পার্কটা শুধু শিশুদের জন্য নয়, বড়দের জন্য একরকম রিফ্রেশমেন্টের জায়গা। পার্কটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এটি পার্কে দাঁড়িয়ে চার্চেরই একটি ভিউ। চারপাশে সবুজ গাছের ছায়া, খোলা আকাশ, সামনে এত মনোরম দৃশ্য, আর এখান থেকে এডিনবরা ক্যাসেলটা কি সুন্দর লাগছে দেখো, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। যতটা পারলাম এই রঙিন মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম। এবার যাব পরের গন্তব্যে। ভিডিওগুলো কেমন লাগছে জানিও, সাথে দেখো উইংস অফ কোয়েলের।